নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ছোট্ট ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বেশ কয়েকদিন ধরে আমি কোনো ব্লগ দিতে পারছি না বা কোনো ভিডিও আপনারা পাচ্ছেন না আমার চ্যানেল থেকে। হ্যাঁ, সেটা বুঝতেই পারছি আমিও। তাই আজকে রাত্রিবেলা যে রান্নাটা আমি করছিলাম, আলু ভাজা আর রুটি, বেশি কিছু না, এইটুখানি করবো আজকে রাত্রিবেলা। তো সেইটাই ভাবলাম ছোট করে একটা ব্লগ বানিয়ে আপনাদের সঙ্গে একটু গল্প আলাপ আলোচনা করি। তো চলুন বেশি কথা না বলে একটু গল্প করা যাক আপনাদের সঙ্গে। এদিকে আমি আলু ভেজে রেখে দিয়েছি, এদিকে আটা মেখে রেখে দিয়েছি। বেশি না, 5-7টা রুটি হবে। তো এইটুখানি আজকে, আর অন্য কিছু করব না আজকে। আর দুপুরবেলার তরকারি ডাল আছে, ভাত আছে, তো সেটাকেই গরম করব। তো সেটা আজকে রাত্রে হয়ে যাবে, আর দুটো রুটি করলে হয়ে যাবে। কারণ রুটিটা আমাকে প্রতিদিনই করতে হবে, আমি না, আমার শাশুড়ি করে থাকে। তো কিছু কারণের জন্য আজকে আমি করছি। তো আর আলু ভাজা করব, যেহেতু শরীরটা খুব অসুস্থ আমার আর সন্তুর দুজনারই, তো তার জন্য কিন্তু রুটি আর আলু ভাজাটাই হবে। যাই হোক, আমি আমার রান্নার প্রসঙ্গে আজকে আর আসবো না, কারণ এই সাধারণ রান্না তো সবাই করে থাকে। তো সেই প্রসঙ্গে আমি আর আজকে আসবো না। আজকে হচ্ছে বলবো আপনাদের যে কমেন্টগুলো, যেগুলো আপনারা করে থাকেন, কিছু কিছু কমেন্ট, আমার তো সেরকম একটা কমেন্ট আসে না আমার ভিডিওতে। তো যেই কমেন্টগুলো আপনারা করে থাকেন, ছোটোখাটো একটা দুটো কমেন্ট, আমার কিন্তু আপনাদের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। আর আপনাদের কমেন্টের দ্বারা কিন্তু আমি ভীষণ উৎসাহিত হই, মানে আমার মনের মধ্যে একটা ইচ্ছে জেগে ওঠে আরও, যে না, আমি আপনাদের কমেন্টগুলোর জন্যই আরও বেশি করে ভিডিও বানাই। যদিও খুব একটা ভিডিও দিই না আমি, তবুও যেইটুকুনি ইচ্ছেটা হয় মনের মধ্যে, সেইটুকুনি সম্পূর্ণ ইচ্ছেটা কিন্তু শুধুমাত্র আপনাদের এই কমেন্টগুলোর জন্য। এই কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি কিছু কিছু ভিডিও পোস্ট করে। তো আশা করি সব ভিডিওতে আমার কমেন্ট আসে না, কিছু কিছু ভিডিওতেই কমেন্টগুলো আসে। তো যারা আমার ভিডিওতে কমেন্টগুলো করে তাদেরকে আমি যে কী বলে মানে কী বলবো, আর তাদেরকে আমার কিছু বলার নেই। তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই সত্যি, যারা কমেন্টগুলো আমাকে করে থাকে। তো আমার তাদেরকে ভীষণ ভালো লাগে। আর যারা কমেন্ট করে না তাদেরকেও বলছি যে আপনারা আপনাদের ইচ্ছে মতন কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম ভিডিও দেখতে চান, আমি সেরকম ভিডিওই ব্লগে আনার চেষ্টা করব। যাই হোক, আজকে কিছু কমেন্ট পড়িনি, ততক্ষণে আপনাদের চলুন। আই3 ব্লগ বলেছে খুব সুন্দর হয়েছে এই ভিডিওটি। রূপাস ওয়ার্ল্ড 951 বলেছেন খুব সুন্দর লাগলো, দারুণ লাগলো ভিডিওটি, নতুন ফ্রেন্ড হলাম। KS ফ্যামিলি 1985 ইনি বলেছেন খুব ভালো লাগে পান্তা ভাত খেতে। আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার এতটাই ভালো লাগে যে আমি প্রত্যেকটা ভিডিওতেই চেষ্টা করি আপনাদের কমেন্ট যতগুলো আসবে সে কটা কমেন্ট কিন্তু পড়ে পড়ে আপনাদেরকে শোনাতে। তো আজকের এই কটা কমেন্টই ছিল যতদিন আমি ভিডিও বানিয়েছি, মানে এই 10 দিনের মধ্যে। তো এই কটা কমেন্টই আমি পড়ে আপনাদেরকে শোনালাম। আর এদিকে কিন্তু রাত্রিবেলা আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেছে, শুধু ভাতটা আর এই ডিমের ঝাল করেছে দুপুরবেলা। তো সেই ডিমটা একটু গরম করব। এরকম করে বাটিতে, ছোট্ট বাটিতে যদি ডিমের ঝাল থাকে একটা বা দুটো, তো সেটাকে কিন্তু আমি এরকম করেই প্রায় গরম করে থাকি। আপনারাও কিন্তু এই পদ্ধতিতে গরম করবেন। আমি বলেছি কোন পদ্ধতিতে। যখন ভাত বসাবেন, ভাত গরম করবেন, তার মধ্যে ভাতের সমান জল দেবেন, দিয়ে তার মধ্যে কিন্তু ডিমের বাটিটা, মানে যেই ডিমের মধ্যে ডিমের বাটি তরকারি থাকবে, বা যে কোনো তরকারি যদি এক বাটি থেকে থাকে, সেটা যদি আপনারা চিন্তা করে থাকেন যে রাত্রিবেলা খাবেন, তবে কিন্তু সেটা এরকমভাবেই গরম করে নেবেন, ভাতের মধ্যে দিয়ে দেবেন, বাটিটা বসিয়ে দেবেন। ভাতের মাপে জল নিলে কী হবে, সেই বাটিটা আর ডুবে যাবে না। তো আমার মাও কিন্তু এরকম করেই গরম করতে, আমি আমার মার থেকেই শিখেছি। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এরকম করে তরকারিপাতি সব গরম করি, মানে যদি অল্প থেকে থাকে। আর এদিকে আমার ভাতও প্রায় হয়ে গেছে গরম করা। আর এদিকে কিন্তু এই কড়া একটা খুন্তি, সেটা মেজে ধুয়ে নিয়ে এবারে খেতে দেবো হচ্ছে সন্তুকে। তারপরে আমি খেতে বসবো। আর আমার শ্বশুর শাশুড়ি, ওনারা রাত্রিবেলা খাবে, মানে একটু দেরি করে খাবে, যেহেতু আমার শ্বশুর এখনও বাড়ি আসেনি। তো ভাবছি আগে ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমি খাবো। এদিকে আলু ভাজা রুটি দিয়েছি প্রথমে, ও দুটো রুটি আর একটু আলু ভাজা খাওয়ার পর আবার একটুখানি ভাত খাবে। তো সেই জন্যই আর কি ভাতটা বেশি করে গরম করা, না তো আমি ভাত গরম করতাম না, আমার শাশুড়ি গরম করতো। যেহেতু বলেছে ভাত খাবে, তার জন্য ভাতটা গরম করা। এদিকে আমার যা গরম পড়েছিল, তার জন্য কিন্তু একদমই ভিডিও এডিট করা বা ভিডিও করা আমার হচ্ছিল না। তার জন্যই কিন্তু আপনারা আমার অ্যাকাউন্টে, মানে আমার চ্যানেল থেকে কোনো ভিডিও দেখতে পাচ্ছিলেন না। যাই হোক, রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরে যখন ওপরে এসেছিলাম মানে ঘুমাবো বলে, তখন কিন্তু আমি দেখতে পাই দূর থেকে যে আমার ড্রেসিং টেবিলের ওপরে এই প্যাকেটটা রাখা রয়েছে। প্যাকেটটা ছিল কিসের বলছি। তো তার আগে দেখি এখানে হাওয়া দিয়েছে, এত জানলা দিয়ে হাওয়া ঢোকে যে আমার সিঁদুরদানি, মানে সিঁদুর রাখার যেই প্লেটটা, কাগজটা, সেটা কিন্তু পুরো উল্টে গেছে। তো সেটাকে ঠিক করে নিলাম। এবারে আপনাদেরকে বলি যে আমি সারপ্রাইজ হয়ে গেছি এগুলোকে দেখে। এই যে কিছু বিস্কিট বা কিছু স্ন্যাক্স যাই হোক, এগুলোর প্যাকেট কিন্তু দেখি নিয়ে এসে আমার ঘরে রেখে দিয়েছে সন্তু। তো নিয়ে এসে রাখার কারণ হচ্ছে, মাঝের মধ্যে যখন ঝগড়া হয় ওর সঙ্গে আমার, একটু কথা কাটি হয়, যখন ঝগড়া হয় তখন কিন্তু অত্যন্ত রাগ করে থাকি, বলে যাতে সেই রাগটা আমার না হয়। যেহেতু আমার যখন পেট খালি থাকে তখনই বিশেষভাবে আমি রাগটা করি বা ঝগড়া করি, তো সেটা যাতে না হয় তার জন্য ও এগুলো এনে দিয়েছে। তো এগুলো মানে
সাধারণত এই কুকিজ বিস্কিট চিপস এগুলো খেতে আমি ভীষণই ভালোবাসি, শুধু আমি কেন সবাই ভালোবাসে। তো এগুলো কিন্তু দেখলাম আজ কিনে দিয়েছে, আমি একদমই সারপ্রাইজ হয়ে গেছি। সত্যি বলতে আমি ভাবিনি যে এইগুলো এরকমভাবে নিয়ে আসবে। তো যাই হোক, আজকে রাত্রিবেলা ভিডিওটি বেশি বড় করব না, কারণ প্রচণ্ড গরম পড়েছে আজকে। এই গরমে আমার মনে হয় না আর ভিডিও বেশি আমি দিতে পারবো খুব একটা বেশি। তো প্রায় অনেকটা রাতই হয়ে গেছে, রাত প্রায় এখন 12:30 মতন বাজে। যেহেতু আমাদের শুতে অনেক রাত হয়, মানে যেহেতু আমার বর মানে সন্তু ও ডিউটি যায়, তো যেহেতু ডিউটি যায়নি আজকে, তবুও আমাদের শুতে প্রায় অনেক রাতই হয়। তো প্রায় অনেক রাত হয়ে গেছে, এবার জানলাটা বন্ধ করে এবারে শিবর মানে এতটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে, জানলা বন্ধ করতে ইচ্ছা করছে না, প্রচণ্ড গরম এই ঘরটা। তো যাই হোক, আজকে ভিডিওটার বেশি বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখাবো অনেকটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই গরমে প্রচুর পরিমাণে কিন্তু জল খাবেন, তবে কিন্তু সকলের শরীর সুস্থ থাকবে। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি সুস্থ থাকার কথা। তো জল খাবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, দেখাবো অন্য একটি ভিডিওতে।